জানতে পারিনি। আমি জিজ্ঞেস করলাম, এই যে তোমরা দেখাচ্ছ বারবার একটা বাচ্চা মেয়ে মারা গেছে নাকি রেপ হয়ে, আপনি রেপ বলবেন না প্রেগনেন্ট বলবেন না লাভ অ্যাফেয়ার্স বলবেন? এটা এনকোয়ারি করেছেন কি? রাজ্যে নাবালিকা ধর্ষণের ঘটনায় এই ছিল তৎকালীন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতিক্রিয়া। তারপর রাজ্যের ক্ষমতা থেকে তৃণমূলকে ছুঁড়ে ফেলে দিয়েছে জনতা। রাজ্যের নারী ও নাবালিকাদের নিরাপত্তা নিশ্চিত করার প্রতিশ্রুতি দিয়ে ক্ষমতায় এসেছে বিজেপি। নতুন সরকারের জামানায় বারুইপুরে নাবালিকাকে নৃশংসভাবে ধর্ষণ করে খুনের ঘটনায় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর প্রতিক্রিয়া। আমি কালকেই ওনার বাবার সঙ্গে কথা বলেছি। ওনার বাবা বিচার চেয়েছেন। জঘন্যতম ঘটনা, সিট গঠন হয়েছে। পরিবারের পক্ষ থেকে 4 জনের বিরুদ্ধে অভিযোগ দেওয়া হয়েছিল, 2 জনকে গ্রেপ্তার করা হয়েছে, 3 জনকে ডিটেইন করা হয়েছে, যাদের সঙ্গে পলাতক 2 আসামির ফোনে কথোপকথন পেয়েছে পুলিশ। পুরো আইজির নেতৃত্বে পুলিশ, এসটিএফ সবাই কাজ করছেন। ওনার পরিবার যা যা চেয়েছেন সরকারের কাছে সেই কাজ সরকার করছে। আমি আশা করি যে তদন্তের মাঝপথে আমার না বলাই ভালো, কিন্তু এটুকু আমি বলে দিচ্ছি, পরিবার যেভাবে জাস্টিস চেয়েছেন, পরিবার সরকার এবং পুলিশের কাছ থেকে যে যে সহযোগিতা চেয়েছেন সেটা তারা পাবেন। বারুইপুরে দ্বাদশী নাবালিকাকে ধর্ষণ করে খুনের ঘটনায় এভাবেই কড়া পদক্ষেপের বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। ঘটনার 24 ঘন্টার মধ্যে গ্রেফতার হয়েছে মূল অভিযুক্ত আনন্দ সর্দার সহ 3 জন, ধৃত আরও বেশ কয়েকজন। ঘটনার খবর পাওয়া মাত্র নিহত নাবালিকার পরিবারের সঙ্গে ফোনে কথা বলেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। দোষীদের কড়া শাস্তির প্রতিশ্রুতি দেন তিনি। শুধু তাই নয়, মঙ্গলবার বারুইপুরে গিয়ে এই ঘটনায় পুলিশের কোনো আধিকারিকের কোনো গাফিলতি রয়েছে কিনা তা নিয়ে খতিয়ে দেখবেন খোদ মুখ্যমন্ত্রী। দেখা করবেন নিহত নাবালিকার বাবা এবং মায়ের সঙ্গে। নৃশংস এই ঘটনায় নাবালিকাকে বিচার দিতে যখন তৎপর, তখন মানুষের আবেগকে কাজে লাগিয়ে রাজ্যে অরাজকতা তৈরি করতে তৎপর কিছু মানুষ। তৃণমূল সহ বিরোধী দলগুলির মদতে সিএএ বিরোধী আন্দোলনের ধাঁচে তাণ্ডব চালানোর সব প্রস্তুতি সেরে ফেলেছিল তারা। মুখ্যমন্ত্রী জানিয়েছেন, যারা এই চক্রান্তে যুক্ত ছিল তাদেরকে ছাড়বে না রাজ্য সরকার। রবিবার নাবালিকার দেহ উদ্ধার হতে বারুইপুরে উত্তেজনা ছড়ায়। গুজব ছড়িয়ে দেয়া হয় যে এক অভিযুক্তকে পালাতে সাহায্য করেছে শান্তনু মণ্ডল নামের স্থানীয় এক বিজেপি নেতা, কিন্তু পরে দেখা যায় সেই ব্যক্তি ওই অভিযুক্তকে প্রথম পাকড়াও করে। ইতিমধ্যে প্রকাশ্যে এসেছে সেই ভিডিও। এই গুজবকে কেন্দ্র করে বারুইপুরে শুরু হয় তাণ্ডব। প্রথমে রেল অবরোধ করে রেল লাইন উপড়ে ফেলার চেষ্টা হয়, তারপর পুলিশের ওপর হামলা চালায় কিছু দুষ্কৃতী। পুলিশ কর্মীদের মারধর করার পাশাপাশি জ্বালিয়ে দেওয়া হয় পুলিশের গাড়ি। এমনকি অভিযুক্ত বলে দাবি করে এক ব্যক্তিকে পিটিয়ে মেরে ফেলে কিছু তাণ্ডবকারী। এই পরিস্থিতি দেখে মুখ খুলেছেন স্বয়ং মুখ্যমন্ত্রী। দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান এবং আন্দোলনের নামে যারা গুন্ডামি ও তাণ্ডব সৃষ্টি করেছে তাদের বিরুদ্ধে কড়া হুঁশিয়ারি দিয়েছেন তিনি। মোট 4টি মামলা হয়েছে। একটি এই জঘন্যতম অপরাধের মামলা ছাড়া আরও 3টি মামলা হয়েছে। সম্ভবত আমি এখনই বলবো না, আমি কাউকে ক্লিয়ারেন্স দিতে চাই না, পুলিশ বলবে। যেটা মব লিঞ্চিং হয়েছে, এর পিছনে একটা কমিউনাল অ্যাঙ্গেল ছিল। রেল লাইনে যেভাবে রেলপথকে উপড়ানো হয়েছে, আমাদের অতীত ইতিহাস মনে পড়ছে। 2019-এর সিএ বিরোধী আন্দোলন বা কিছুদিন আগে ওয়াকফ অ্যামেন্ডমেন্ট বিরোধী আন্দোলন। তৃতীয় হচ্ছে সিআরপিএফের 2 জন জওয়ান আহত হয়েছেন, একটা পুলিশের গাড়িকে জ্বালানো হয়েছে। আপনারা নিশ্চিন্তে থাকুন, প্রথমটার তো বিচার দেব, ক্যাপিটাল পানিশমেন্ট দেব। ওর বাবা যা যা চেয়েছে সব করবে মুখ্যমন্ত্রী। সাথে সাথেই ফোনে কথা বলেছে এবং আমি খুশি যে ওনারা আমার আস্থা রেখেছেন। বাকি 3টে বিষয় যারা যুক্ত, যারা অতৃপ্ত আত্মা, ভোটে হেরে যারা ঘরে ঢুকে গেছিলেন, এখনও ঢুকে আছেন, এই তিনজন মিলে এই যে 3টে কাণ্ড করেছে না, এদেরকেও কিন্তু ভুগতে হবে। এমন ভোগাবো বুঝতে পারবে।
বারুইপুরের এই ঘটনায় সরকারের পদক্ষেপ সেই দুষ্কৃতীদের প্রতি স্পষ্ট বার্তা। সরকার বদলেছে, এখন নাবালিকাকে ধর্ষণ বা খুনের মতো নৃশংস অপরাধীদের ছাড় পাওয়ার আর কোনো সম্ভাবনা নেই। তাদের ফাঁসিতে ঝোলাতে চেষ্টার কোনো কসুর করবে না বিজেপি সরকার। অভিযুক্তদের পাকড়াও করে রাজ্য সরকার যে প্রশাসনিক তৎপরতার পরিচয় দিয়েছে তা সর্বস্তরে প্রশংসিত হচ্ছে। একই সাথে আবেগ ও ক্ষোভকে পুঁজি করে যারা রাজ্য জুড়ে নৈরাজ্য এবং বিশৃঙ্খলা তৈরির রাজনীতি করতে চেয়েছিল তাদের কঠোর হাতে দমন করে সরকার স্পষ্ট বার্তা দিল, বাংলায় আইনের শাসন শেষ কথা, কোনো নৈরাজ্যবাদী চক্রান্তের ঠাঁই এখানে হবে না। ব্যুরো রিপোর্ট, মাধ্যম।